তাহলে আবার গঠনমূলক চিন্তা সেটা আপনাকে গঠিত করবে। যেমন এইখানে দেখেন আমরা আলহামদুলিল্লাহ পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, তো একটা সময় ছিল এখানে সিট খালি থাকতো, তো এখন আমার পেজ নষ্ট করাতে এখন লোক পিছনে দাঁড়িয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো এখন সব নষ্ট করে দিলে দেখবেন যে লোকারণ্য হয়ে যাবে, ধরার জায়গা থাকবে না। কারণ ওই যে বললাম সত্যকে কেউ ছাপা দিয়ে রাখতে পারবে না, বুঝেননি? সত্য প্রকাশিত হবে। এখন এই যে দেখেন লোকজন দাঁড়ায় আছে, তা আমাদের কি করতে হবে এখন? আলহামদুলিল্লাহ আমরা সেই কাজ শুরু করে দিয়েছি। আমরা আমাদের নিজস্ব ভবনে ইনশাল্লাহ আগামী যে কদিন লাগে আর কি আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে, তো ওখানে থাকাও যাবে। ধরেন ওই যে দূর থেকে এসেছেন যারা, থাকতে পারবেন, হ্যাঁ, থেকে তারপর এখানে নাস্তা টাস্তা করা, বা যদি কেউ চায় আমি 2 সপ্তাহ থাকলাম সেটাও পারবেন। আমার কথা বুঝতে পারছেন? তো এখানে আসে থাকা যাবে, দূর দূরান্ত থেকে আসছে, অনেকে আসছে, তো থাকার ব্যবস্থা থাকবে, সুইমিং পুল থাকবে, ব্যাডমিন্টন কোর্ট থাকবে, হ্যাঁ, জিম আর একটু এক্সটেন্ডেড হবে, অন্য অন্য থেরাপিগুলো থাকবে। এবং না এখানেই খুব কাছে বলবো আমরা, এখানে খুবই কাছে। আচ্ছা, এখান থেকে দেখতে পারবেন। তো এখন খুব কাছে হবে এখানেই। আর গাজীপুরেরটা হচ্ছে অনেক বড় প্রজেক্ট, ওটা 5 বছর সময় লাগবে, কিন্তু আমরা চাচ্ছি এখান থেকে শুরু করে তারপর আস্তে আস্তে ওখানে এক্সপ্যান্ড করা। যে কোনো জিনিস আগে ছোট করে শুরু করতে হয়, পাইলট প্রজেক্ট। এভাবে আমরা শুরু করছি ইনশাল্লাহ। এখন ধরেন এই যে সেমিনার রুম এতটুকু জায়গা, এর বেশি করা সম্ভব না এই বিল্ডিংয়ের ডিজাইনের কারণে। মাঝখানে কতগুলো খাম্বা দিছে আবার, এটা স্বাভাবিক, কিন্তু আমরা এমনভাবে করব যে এইগুলো যেন না থাকে, মানে ডিজাইনটা ওরকম করা হবে সেমিনার রুমের মতো, মানে আগেই আর কি ডিজাইন করা হবে। ওই যে আমাদের এখানে একজন আসছিল না, ওই যে রৌফ সাহেব, ওই যে ইঞ্জিনিয়ার বলছিলাম, জেকে টাওয়ারের ডিজাইন ওনাকে দিয়ে করাবো। আলহামদুলিল্লাহ ওনাকে আমরা অলরেডি বলেছি যে উনি এখন জেকে টাওয়ারের ডিজাইন উনি করবে। বুঝতে পারছেন? আমাদের একজন ইঞ্জিনিয়ার, ওই যে বুয়েটের, উনি যে ভালো হয়েছেন, এখানে দাঁড়িয়ে কথা বলেছিলেন, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের দেখার কথা। হ্যাঁ, বোধহয় বারি সাহেব নাকি ওনার নাম, যাই হোক, ওই যে ওনাকে আমরা কন্ট্যাক্ট করতেছি। তো এখন আল্লাহর কাজ আল্লাহ করাবেই, আপনি ঠেকা রাখতে পারবেন না, পৃথিবীর কেউ পারবে না, কোনো মানুষ না, সকল মানুষ চেষ্টা করেও পারবে না। ঠিক আছে? সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও কোনো লাভ নেই। আল্লাহ যেটা করাবেন সেটা হবেই হবে, কেউ পারবে না কিছু করতে।